আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ফর্সা ধবধবে সুন্দর হতে কে না চান, সেটা হোক পুরুষ কিংবা মহিলা। কিন্তু আমরা চাইলেও নিজেদের চেহারাটা অতটা সুন্দর করতে পারি না। অস্থায়ীভাবে বাজারের কেমিক্যালযুক্ত কোনো কিছু ব্যবহার করে কিছুদিনের জন্য হয়তো বা ফর্সা হওয়া যায়, সুন্দর হওয়া যায়। কিন্তু যখন সেই প্রোডাক্টটা ব্যবহার করা ছেড়ে দিবেন, তখন দেখবেন আগের চাইতেও আরও বাজে দেখা যায় চেহারা। আর তাছাড়া বাজার থেকে ফর্সা হওয়ার বিভিন্ন প্রোডাক্ট কিনতেও কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়। আর টাকা খরচ করেও আমরা যদিও সেই প্রোডাক্টগুলো কিনি, কিন্তু আমরা স্থায়ীভাবে ফর্সা হতে পারি না, সুন্দর হতে পারি না। আর আমরা যারা রৌদ্রের মধ্যে থাকি বা চুলার কাছে থাকি, রান্নাবান্না করি, তাদের তো আরও বেশি সমস্যা হয়। পুনরায় আপনি যেরকম ছিলেন সেরকম সৌন্দর্যে ফিরে আসতে কিন্তু অনেক কষ্ট করতে হয়। আর অনেক কষ্ট করার পরেও কিন্তু সেই সৌন্দর্যটা ফিরে পাওয়া যায় না। তো আজকে আমি আপনাদের সঙ্গে এইরকম একটা ক্রিম শেয়ার করব, যেই ক্রিমটা বানানো খুবই সহজ আর এটা ব্যবহার করলে একদিনের মাথায় আপনারা রেজাল্টও দেখতে পারবেন। আপনার চেহারা এতটা পরিবর্তন হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এবং আপনার মুখে কোনো প্রকার দাগ, ছোপ, চোখের নিচে কালো দাগ, তিলের দাগ অথবা ব্রণের দাগ, কোনো দাগই থাকবে না। কোনো রকম ময়লা স্কিনের ভিতরে। শুধুমাত্র এই একটা ক্রিম ব্যবহার করার মাধ্যমে আপনাদের মুখের সমস্ত রকম দাগ দূর করে আপনাদের স্কিনটাকেও অনেকটা পরিমাণ ব্রাইট করে দিবে। তো চলুন কিভাবে এই ক্রিমটি তৈরি করবেন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। বাটিটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন কোনো কিছু বানানোর আগে যেই পাত্রে বানাবেন সেই পাত্রটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য। প্রথমেই আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে নারিকেল তেল। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে এখানে আমি কোন নারিকেল তেলটা নিয়েছি। এখানে আপনারা কোনো প্রকারের গন্ধযুক্ত বা পারফিউম দেওয়া কোনো রকম কেমিক্যালযুক্ত নারিকেল তেলটা নেবেন না। এখানে আপনারা একদম পিওর নারিকেল তেলটা নেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা চাইলে চুলে দেওয়ার নারিকেল তেলটা ব্যবহার করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন যেন কোনো রকম পারফিউম না থাকে এই রকম একটা তেল ব্যবহার করার জন্য। আপনারা চাইলে প্যারাশুট নারিকেল তেলটা ব্যবহার করতে পারেন, এটার মধ্যে কিন্তু কোনো রকম পারফিউম নেই। আমি যেহেতু একবার ব্যবহার করার জন্য ক্রিমটা বানাবো, তাই আমি এখানে এই ছোট্ট চামচটা দিয়ে 1 চামচ নারিকেল তেল নিয়েছি। আপনারা যদি আরও বেশি করে বানাতে চান তাহলে এই পরিমাণগুলো আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এইবার এখানে আমি দিয়ে দিলাম বেসন। এটা কিন্তু বুটের বেসন, মানে ছোলার ডাল যেটাকে বলে সেটার বেসনটা আমি নিয়েছি। আপনারা চাইলে অন্য বেসনও নিতে পারেন, আবার আপনারা চাইলে মসুর ডাল বেটে সেটাকেও একদম পেস্ট করে তেলের সাথে মিশিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, একই কাজ করবে। তো এখানে আমি 1 চামচ বেসন নিয়ে নিয়েছি। মসুর ডাল অথবা ছোলা বুটের ডাল যদি এমনিতেও আপনারা বেটে স্কিনে লাগান, ওটাও কিন্তু স্কিনের জন্য খুবই ভালো রেজাল্ট দেয়। তো বেসনটাকে আমি এখন ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে কিন্তু একটু গুঁড়ি গুঁড়ি থাকে, দানা থাকে, সেগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু অনেকটাই দলা পেকে আছে, দেখতেই পারছেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এটা এরকম থাকবে না। আপনারা দেখতে থাকেন, আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে মেশাতে হবে। বেসনটা যেহেতু একটু দলা পেকে থাকে, সহজে এটা মিশতে চায় না, তাই আমি এটাকে শক্ত অবস্থায় একটু ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাকে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। এখন একটু শক্ত অবস্থায় আছে, কিন্তু আপনারা দেখতে থাকেন, এটা কিন্তু পরবর্তীতে নরম হয়ে যাবে। বেসনটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে যেটা ব্যবহার করছি সেটা হলো গোলাপ জল। অনেকে জিজ্ঞেস করতে পারেন এটা কি রান্না করার গোলাপ জল নাকি ফেসে দেওয়ার গোলাপ জল। এটা হচ্ছে ফেসে দেওয়ার গোলাপ জল। গোলাপ জলটা যদি আপনাদের বাসায় না থাকে, তাহলে আপনারা যদি গ্লিসারিন বাসায় থাকে তাহলে 1 ফোঁটা গ্লিসারিন দিয়ে তার সঙ্গে পানি মিশিয়ে নিতে পারেন। তবে গ্লিসারিন দেওয়ার ক্ষেত্রে এখানে আধা চামচ দিতে হবে। আমি গোলাপ জলটা যেহেতু 1 চামচ দিয়েছি, আপনারা গ্লিসারিন দিলে আধা চামচ ব্যবহার করবেন, মানে 1 ফোঁটা গ্লিসারিনের সাথে আধা চামচ পানি মিশিয়ে সেটা ব্যবহার করবেন। আর যদি গোলাপ জল ব্যবহার করেন তাহলে অবশ্যই ফেসে দেওয়ার গোলাপ জলটা ব্যবহার করবেন। রান্নার গোলাপ জলটা কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না। তো আমি এখানে আমার মিশ্রণটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে আরেকটা কাজ বাকি আছে। বেসনের মিশ্রণটা গোলাপ জল আর নারিকেল তেলের সঙ্গে মিশানোর পর এরপর এখানে দিতে হবে 1 চামচ পরিমাণ চালের গুঁড়া।
এখানে আপনারা যে কোনো ধরনের চালের গুঁড়াটাই ব্যবহার করতে পারেন। আমার কাছে পোলাওয়ের চালের গুঁড়াটা ছিল, সেই জন্য আমি এটাই ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চালের গুঁড়াই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে 1 চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। অনেকেই বলতে পারেন যে বাসায় চালের গুঁড়া না থাকলে কি করব। আপনি রাতে অল্প একটু চাল ভিজিয়ে রাখবেন, সকালে উঠে দেখবেন ওটা নরম হয়ে গেছে, একটু পাটায় বেটে নেবেন, তো তাহলেই তো হয়ে গেল। চালের গুঁড়া করা তো আর কঠিন কিছু না। তো দেখতেই পাচ্ছেন আমি চালের গুঁড়াটাকে আমার ওই আগের মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা পেকে না থাকে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনার মিশ্রণটা যদি একটু শক্ত শক্ত লাগে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আরেকটু পরিমাণ গোলাপ জল দিয়ে নিতে পারেন। 2-1 ফোঁটা গোলাপ জল অ্যাড করতে পারেন যদি আপনার মিশ্রণটা আপনার কাছে একটু শক্ত শক্ত মনে হয়। আমি কিন্তু এখানে 1 ফোঁটা গোলাপ জল দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় দেখাতে ভুলে গেছি। আমি চালের গুঁড়াটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো দলা পেকে যায়, তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যত ভালো করে আপনি এটাকে মিশিয়ে নিতে পারবেন তত ভালো রেজাল্ট পাবেন। কিছু সময় পর মেশাতে মেশাতে দেখতেই পারবেন এরকম একটা ঘনত্ব চলে এসেছে, আর একটু সাদা সাদা ভাব চলে এসেছে। আপনারা এটাকে এত পরিমাণ মেশাবেন, এত ভালোভাবে মেশাবেন যে এটা থেকে একটা সাদা সাদা ভাব চলে আসবে। ঠিক এই পর্যায়ে বুঝে নেবেন আপনার ক্রিমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমার ক্রিমটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ, কতটা সুন্দর হয়েছে ক্রিমটা। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আমার ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে আর কোনো কিছুই মেশাতে হবে না। এখন আমি আপনাদেরকে বলে দিব এটা কখন অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এই ক্রিমটা এতটাই জাদুকরি একটা ক্রিম, আপনারা একবার ব্যবহার করলেই এর রেজাল্টটা বুঝতে পারবেন। আপনারা যদি দ্রুত রেজাল্ট চান বা খুব দ্রুত যেন আপনার স্কিনটা ব্রাইট হয়ে যায়, তাহলে আপনারা এই ক্রিমটা রাতে ব্যবহার করবেন। অবশ্যই রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন, আর এটা ব্যবহার করে সারা রাত রাখা যাবে না। আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা কি করবেন। ঘুমানোর 1 থেকে 1.5 ঘন্টা আগে আপনারা একটা ভালো ফেস ওয়াশ দিয়ে আপনাদের ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবেন, যাতে করে আপনাদের ফেসে কোনো রকম ময়লা না থাকে। এরপর একটা সুতি ন্যাকড়া দিয়ে বা গামছা দিয়ে ভালো করে মুখটাকে আলতো করে চেপে চেপে পানি মুছে নেবেন, যাতে ফেসে কোনো রকম পানি না থাকে। এরপর এই ক্রিমটা আপনার পুরো ফেসে আলতো করে অ্যাপ্লাই করবেন, বেশি ঘষাঘষি করতে যাবেন না। ক্রিমটা অ্যাপ্লাই করার পর সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা এটা ফেসে রাখতে হবে। যখন 1 থেকে 1.5 ঘন্টা হয়ে যাবে তখন সুন্দর করে আপনি নর্মাল পানি দিয়ে আপনার ফেসটাকে ধুয়ে ফেলবেন। কিন্তু অবশ্যই কোনো রকম সাবান অথবা ফেস ওয়াশ ব্যবহার করা যাবে না। শুধু আপনারা নর্মাল পানি দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবেন। একবার ব্যবহার করার পরেই আপনারা এর জাদুকরি কার্যকারিতা দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।